বেঙ্গালুরু ক্রিকেট প্রেমীদের জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কিছু হতে পারে না। প্রিয় বন্ধুরা, আইপিএলের একটা পুরনো নিয়ম ছিল, গতবারের চ্যাম্পিয়ন যে শহর সেখানেই পরের বারের ফাইনাল হবে। সেই হিসেবে 2026-এর মেগা ফাইনাল হওয়া উচিত ছিল আরসিবির ঘরের মাঠে, কিন্তু বোর্ড সেই নিয়ম কার্যত ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। বিসিসিআই জানিয়ে দিল বেঙ্গালুরু নয়, ফাইনাল হবে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কিন্তু কেন? পর্দার আড়ালে আসলে কি ঘটছে? টিকিটের ভাগাভাগি নাকি ক্ষমতার লড়াই? কারণটা জানলে আপনি চমকে উঠবেন। আর এই সমস্তই অজানা তথ্য জানার জন্য দেখতে থাকুন খেলার ফিল্ডে সুব্রত। বিবাদটা কি শুধুই মাঠের, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক টানাপোড়েন? সংবাদ প্রতিদিন অনলাইন সংবাদপত্রের একটি খবর অনুযায়ী জানা যাচ্ছে ঘটনার সূত্রপাত আইপিএল 2026 ফাইনালের ফ্রি টিকিট ঘিরে। আপনারা শুনলে অবাক হবেন, কর্ণাটকের স্থানীয় কিছু প্রভাবশালী নেতা ও বিধায়করা নাকি দাবি করেছিলেন যে তাদের জন্য ভিআইপি বক্স এবং প্রচুর ফ্রি টিকিটের ব্যবস্থা করতে হবে। এমনকি কর্ণাটকের বিধানসভায় এই নিয়ে হইচই পর্যন্ত হয়েছে। ভাবুন একবার, যারা এত বড় বড় পদে রয়েছেন তারা সামান্য এই টিকিটের জন্য লড়াই করছেন। তবে বিসিসিআই সেক্রেটারি দেবাজিৎ সাইকিয়া সরাসরি জানিয়েছেন যে আইপিএলের একটা নিজস্ব অপারেশনাল প্রোটোকল বা নিয়ম আছে, সেখানে আবদার মেনে টিকিট বিলি করার কোনো জায়গা নেই। তথ্য বলছে একটি আইপিএল ম্যাচের প্রায় 20 থেকে 25% টিকিট স্পন্সর এবং স্থানীয় সংস্থাকে দিতে হয়, কিন্তু নেতাদের চাহিদা ছিল অনেক বেশি। বোর্ড যখন এই দাবি মানতে অস্বীকার করলো, তখনই শুরু হলো ঠান্ডা লড়াই। বিসিসিআই এর স্পষ্ট কথা, মাঠের নিরাপত্তার চেয়ে যদি টিকিটের গুরুত্ব বেশি হয় তবে সেখানে ফাইনাল করা সম্ভব নয়। অর্থাৎ সাধারণ ফ্যানদের কপাল পুড়ল শুধু কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য। এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? চলুন এবার দেখা যাক চিন্নাস্বামী স্টেডিয়াম কি আদতে অযোগ্য ছিল এই ফাইনাল করাতে। একদমই না। গত আইপিএলে এখানে যে 5টি ম্যাচ হয়েছে তার অ্যাভারেজ রান রেট ছিল 9.27, যা পুরো ভারতের মধ্যে সবচেয়ে বিনোদনমূলক মাঠ। রেকর্ড বলছে এই মাঠে টি-20 ক্রিকেটে এ পর্যন্ত 1500টির বেশি ছক্কা হয়েছে। এখানকার ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থা বিশ্বের সেরা। বৃষ্টির 15 মিনিটের মধ্যেই খেলা শুরু করা যায়। কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ তথ্য দিয়ে দেখিয়েছেন যে গত বছর এখানে প্রায় 4 লক্ষ দর্শক খেলা দেখেছেন, কোনো বড় ঝামেলা ছাড়াই। গত বছর আরসিবির বিজয়ের পর পদদলিত হয়ে 11 জনের মৃত্যুর ঘটনার পর এবার নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছিল। নিরাপত্তা রেকর্ড আগের চেয়ে 90% উন্নত করা হয়েছে। বিশেষভাবে বলতে হয় 2026 সালের শেষ দিকেই ভারত ওয়েস্ট ইন্ডিজ টি-20 এবং ভারত শ্রীলঙ্কা ওডিআই ম্যাচের জন্য কিন্তু এই চিন্নাস্বামীকেই বেছে নিয়েছে বোর্ড। এবার নজর দেওয়া যাক 2026 প্লে অফ শিডিউলের দিকে। কোয়ালিফায়ার 1 মানে গ্রুপ টেবিলের শীর্ষে থাকা দুই দল একে অপরের মুখোমুখি হবে ধর্মশালায় 26শে মে। এলিমিনেটর অর্থাৎ গ্রুপ টেবিলের 3 নম্বর ও 4 নম্বর দল খেলবে 27শে মে চণ্ডীগড়ের মূল্যায়নপুরে। আর এরপর কোয়ালিফায়ার 2 আয়োজিত হবে সেই মূল্যায়নপুরের 29শে মে। আর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে 31শে মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বন্ধুরা, গত 5 বছরের মধ্যে 4বার ফাইনাল হচ্ছে আহমেদাবাদে। 1,32,000 দর্শক আসনের দাপটে কি তবে অন্য সব ঐতিহাসিক মাঠ ম্লান হয়ে যাচ্ছে? ক্রিকেট মহলের প্রশ্ন, ফাইনাল মানে কি আহমেদাবাদ? আইপিএল কি তবে এখন শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে? ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ঘরের মাঠে খেলা না হওয়াটা প্রতিযোগিতার স্পিরিট নষ্ট করে দেয়। ভিডিওর শেষে একটাই কথা বলবো, ক্রিকেট চলে সমর্থকদের জন্য, আর সেই সমর্থকদের আবেগকে যদি টিকিট বা রাজনীতির দোহাই দিয়ে দূরে সরিয়ে রাখা হয় তবে তা ক্রিকেটের জন্য কোনো ভালো খবর নয়। বেঙ্গালুরুর ফ্যানরা আইপিএলের সবচেয়ে প্রাণবন্ত দর্শক। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে গতবার যেভাবে ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছিল, অনেকটা সেভাবেই ব্যাঙ্গালোর থেকে আইপিএল 2000 সিজনের ফাইনাল সরে গেল আহমেদাবাদে। তবে মনে রাখবেন, মাঠ বদলালেও ক্রিকেট আবেগ কিন্তু বদলায় না। 31শে মে আহমেদাবাদে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলবে। আপনার কি মনে হয়, বিসিসিআই এর সিদ্ধান্ত কি সঠিক, নাকি টিকিটের রাজনীতি বন্ধ হওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।